মালিক ইবনে দিনার এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। তো এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করার জন্য যাচ্ছে। তো প্রতিমধ্যে একটি কাক, এই কাকের মুখের ভিতরে খাদ্যদ্রব্য রয়েছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি খুবই আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, আচ্ছা এই কাকের মধ্যে, কাকের মুখের ভিতরে এমন কি খাদ্যদ্রব্য আছে এবং কোথায় যায়, সে ফলো করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর জঙ্গলার ভিতরে যখন এই কাকটি প্রবেশ করলো, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ফলো করতেছে এবং দেখতেছে কোথায় যায় কাকটি। তো এক পর্যায়ে এই কাকটি এক আল্লাহর বান্দার কাছে গিয়ে মুখের ভিতরে এই খাদ্যদ্রব্য দিতেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বিস্ময়করভাবে দেখতেছি। এরকম যখন দেখলো, এই কাকটি সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির পায়ের আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে উড়ে চলে গেল। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এই যুবকের কাছে গিয়ে বলতেছে, তোমার এই হালত কেন? হাত এবং পায়ে রশি বাঁধা। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কথা বলতে বলতেই তার হাত এবং পায়ের রশিগুলো সরাই দিল এবং বলতেছে, তুমিও চলো আমার সঙ্গে হজের সফরে। এবং এ কথাও জিজ্ঞাসা করলো, এই কারণটা কি, তোমার হাতে এবং পায়ে রশি কেন? তখন ওই যুবক আল্লাহর বান্দা বলতেছে, আমিও হজের সফরে রওনা হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে ডাকাতের দল আমাকে পেয়ে বসলো, আমার পাথে যা ছিল সবগুলো নিয়ে আমাকে হাতে এবং পায়ে রশি বেঁধে এখানে রাখেছে। তো আমি আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, হে আল্লাহ আপনি আমার খাদ্যের ব্যবস্থা করে দেন, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। এরকমভাবে 14 বেলা অতিক্রম হওয়ার পর আল্লাহ তাআলা আমার খাদ্যের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করেছে, আর অন্য কারো উপর নয়। তখন ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলতেছে, চলো আমার সঙ্গে হজের সফরে রওনা হও। এরকমভাবে কিছু দূর যাওয়ার পর তাদের দুজনেরই পানির পিপাসা লেগে গেল। দূরে একটা কূপ দেখতেছে। কিছু দূর যাওয়ার পর ওই কূপের মধ্যেই কিছু হরিণরা পানি পান করতেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি যখন সামনে অগ্রগামী হলো, মানুষের আওয়াজ পেয়ে ওই হরিণগুলো ওখান থেকে ছুটে চলে গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ওখানে রশি এবং বালতি ছিল। এই রশি এবং বালতির মধ্যে করে পানি উত্তোলন করে খাবে, এমন তো অবস্থায় ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি মনে মনে কল্পনা করতেছে, স্মরণ করতেছে, হে আল্লাহ আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ। তো হরিণগুলো পানি ভক্ষণ করলো, তাদের রশি এবং বালতি কিছুই প্রয়োজন হলো না, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের রশি এবং বালতির প্রয়োজন হলো। এই কথাগুলো স্মরণ করতেছে, মনে মনে ভাবতেছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা গাইবী আওয়াজ দিয়ে বলতেছে, হে মালিক ইবনে দিনার, যে ব্যক্তির যেরকম তাওয়াক্কুল, আমি আল্লাহ তাআলাও ওই ব্যক্তির সঙ্গে ওই রকম ব্যবহার করি। হরিণের তাওয়াক্কুল শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ওপর ছিল, আমি আল্লাহ তাআলার ওপর ছিল, অন্য কারোর ওপর নয়। এজন্য পানি নিচ থেকে উঠাই দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করাচ্ছি। আর তোমাদের তাওয়াক্কুল হলো রশি এবং বালতির মাধ্যমে পানি উত্তোলন করবা, এরপর খাবা। এজন্য যে ব্যক্তির যার যেরকম তাওয়াক্কুল, আল্লাহ তাআলা তার সঙ্গে সেরকম ব্যবহার করে। এজন্য আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন।